আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন আপডেট। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিল যে ভাই, অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায়। ইতোপূর্বে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে ভিডিও করেছিলাম এবং আমরা বলেছিলাম আপনাদেরকে যে কাতারে যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে। তো এই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে, আমরা কিন্তু কাতারে অনেকগুলো কাজ করেছি। ইতোপূর্বে আমাদের আরো কয়েকজনই কাজ করেছে এবং তাদের সাথে আমরা কাজ করে সফলতা অর্জন করেছি এবং আমরা তাদের কাছ থেকে যে কমিটমেন্ট অনুযায়ী টাইম নিয়েছিলাম, সেই টাইমের মধ্যেই কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিতে পেরেছিলাম। তো এর পূর্বে ২ জনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম এবং ২ জনই এম্বাসি ফেস করেছিল। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দায়িত্ব ছিল আমাদের, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম। তো এই ২ জনের পরে হচ্ছে আমাদেরকে আরো অসংখ্য মানুষ নক করে এবং নক করার পরবর্তীতে আমরা কিন্তু একটা লিমিটেশনের মধ্যে কাজ নেই। যেমন হচ্ছে, ধরেন ১ মাসে বা ২ মাসে হচ্ছে ৫টা বা ৭টা এরকম কাজ নেই। তো ২ জনের কাজ করার পরে আপনাদেরকে আমরা লাইভ দেখিয়েছিলাম। দেখানোর পরে আমাদেরকে দিয়ে অনেকেই কাজ করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আগ্রহ প্রকাশ করার পরে আমরা তাদের কাজ করেছিলাম। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখাবো যে যাদের কাজগুলো আমরা করেছিলাম এবং তারপরে আমাদের দিয়ে কাজ করার জন্য অনেকে আসছিল এবং তাদের সবার কাজ আমরা নিতে পারিনি, কিছু কাজ নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে একসাথে ৩টা কাজ নিয়েছিলাম। ৩টা কাজের মধ্যে হচ্ছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট মাত্র হচ্ছে ১ মাসও যায় নাই, হয়তো ৩ থেকে ৪টা ড্রর মতো হয়েছিল মেবি। তো এই ১ মাসের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট তাকে নিয়ে দিয়েছিলাম। তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে মাত্র ৭ থেকে ৮ মাস ছিল। তো আমাকে বলল যে, "ভাই একটু দ্রুত দেখেন ব্যবস্থা করা যায় কিনা?" আমি বললাম, "ঠিক আছে ভাই, আপনি আমাকে কাজ দেন। ইনশাআল্লাহ আমরা আমরা আপনার কাজগুলো নিয়ে দেব।" তো এখন কথা হচ্ছে যে আমরা কত দিনে এটা করলাম? সাধারণত আমরা হচ্ছে তাদের কাছ থেকে ২.৫ থেকে ৩ মাস সময় নেই। প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে ২.৫ থেকে ৩ মাস সময় নেই। ৩ মাসের আগেই কিন্তু ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। তো আমরা যেই সিস্টেমে কাজগুলো করি সেটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই কাতার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিয়ে দিতে পারবো। যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও হচ্ছে আপনার ইন্ডিয়াতে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি। এরপর হচ্ছে আপনি যদি ফাইল রেডি করতে চান, যেমন হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন, এখন কিভাবে কি করবেন কোনো গাইডলাইন পাচ্ছেন না এবং আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন, ফাইলটা কিভাবে সাজাবেন। আমরা হচ্ছে একজন এক্সপার্ট হচ্ছে পোল্যান্ডের জন্য, পোল্যান্ডের কাজগুলো আমরা সাধারণত সবসময় করে থাকি। তো কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। ওনার হচ্ছে আগামীকালকে হচ্ছে আপনার ১৭ তারিখ সোমবারে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট। আমরা আরো আগেই নিয়েছিলাম কিন্তু আমার হাতে অনেকগুলো ফাইলের কাজ ছিল। যার কারণে হচ্ছে আপনাকে সময় মতো আপনাদের ভিডিওটা প্রোভাইড করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আমরা পাবলিশ করলাম। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, স্ক্রিনে চলে যাচ্ছি। আসলাম কম্পিউটারের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ডেটটা কত তারিখে পেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু নোট করে দেখাচ্ছি। দেখেন, এই ডেটটা পেয়েছিলাম হচ্ছে আমরা ৮ তারিখে, কিন্তু আমি এইখানে ৮ তারিখে আমাকে ডেট দেওয়া হয়েছে ১৭ তারিখের ডেট। আমি এটাকে আপনাকে ডাউনলোড করে দেখাবো, যেহেতু এটা মেইলটা সরাসরি কিন্তু পোল্যান্ড এম্বাসি থেকে এসেছে। এখানে কিন্তু অন্য কোথাও থেকে মেইল আসার কোনো সুযোগ নেই। তো আমরা আমাদের লাস্ট হচ্ছে একদিন আগে বলছে যে এইটা, যেমন হচ্ছে দেখেন একদিন আগে মানে গতকালকে আর কি বলছে যে রিমাইন্ডার দিছে আমাদেরকে যে ১৭/৮ হচ্ছে ৮টা ৪০ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি একবার সরাসরি যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি। তো আমরা একটা রান করলাম, রান করার পর আমাদের এখানে ডাউনলোড করার জন্য প্রথমে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে আমরা হচ্ছে প্রবেশ করব সরাসরি। তো লিঙ্কে আমরা ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো লিঙ্কে ক্লিক করলে আমাকে নিয়ে যাওয়া হবে একবারে সরাসরি হচ্ছে এদের যে ওয়েবসাইট পোল্যান্ড এম্বাসির, যে এখানে আপনার হচ্ছে আমরা ডাউনলোড করে থাকি পথফেরজেনিয়া যেটাকে আমরা বলে থাকি, সেটা আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো এখানে এই লিঙ্কের মাধ্যমে। তো এখানে আমাদের ডাউনলোড করার জন্য অবশ্যই পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করতে হয়। পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করি আমরা আপনাদেরকে সরাসরি ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমার সাথে সামনে সামনে লিঙ্ক চলে আসে। এখানে কোনো ধরনের নেই যে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই এবং হচ্ছে কোনো ধরনের ঝামেলা নেই। সরাসরি পভিজার পিডিএফ এ ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে পাবেন এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখানে। এখন হচ্ছে এটা আমরা ওপেন করব। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে আমরা চলে যাচ্ছি। তো ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে এটাকে রান করব। তো আমরা পথফেরজেনিয়াটা ডাউনলোড করে ফেললাম। আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষা করা আছে, এটাকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট হচ্ছে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা এটা কিন্তু চলে আসছে। আমরা পূর্বেও কিন্তু এই ধরনের কাজগুলো করেছিলাম।
তো এইখানে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমাদের নিজ দায়িত্বে করতে হয়, A to Z। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা পর্যন্ত কিন্তু আমাদের নিজেদের পূরণ করতে হয়। তো আপনারা যারা আছেন এরকম যে অনেক দিন ধরে ডেট পাচ্ছেন না কাতারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। ইনশাল্লাহ আমরা 2.5 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ডেট নিয়ে দিতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চতুর্থ পৃষ্ঠা, যেহেতু ডেটটা চতুর্থ পৃষ্ঠায় থাকে, তো আমরা নিচের দিকে স্ক্রল করে চতুর্থ পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে দেখেন যে কথাটা আমরা বলছিলাম, অ্যাপয়েন্টমেন্ট ডেট 17/8/2026 8:40 ভিসা ক্রায়োভি প্রাসা। তো এইটা হচ্ছে আমাদেরকে দোহাতে আমরা এম্বাসিতে এটা সাবমিট করব, এবং এই ছিল আমাদের তথ্য। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।